ছোট্ট একটা গল্প বলি, আপনারা শুনে থাকবেন। একটা বাড়িতে মা কাজ করছে আর ছোট সন্তান 5-6 বছরের মায়ের কাছে গিয়ে জ্বালাচ্ছে। তো মা বলছে, মা ওর বাবাকে বলছে, শোনো না, ওকে নিয়ে একটু চকলেট কিনে দাও না, বড্ড জ্বালাচ্ছে, আমি তো কাজ করছি। তো বাবা ছেলেটার হাত ধরে ওই রাস্তা দিয়ে চকলেট কিনতে যাচ্ছে যাচ্ছে রাস্তা দিয়ে যাচ্ছে। পাশে একটা বিরাট মাঠ আছে খেলার, ফুটবল খেলা হচ্ছে। তো এই ফুটবল খেলা চলছে আর ছেলেটা বাবার এই কোড়ে আঙুলটা ধরে একটু একটু করে যাচ্ছে। তো যেতে যেতে ছেলেটা মাঠের দিকে দেখছে যে কিছু ছেলেগুলো খেলছে। তো কোড়ে আঙুলটা টেনে বলছে, বাবা কি হচ্ছে এখানে? তো বাবা বলছে যে ফুটবল খেলা হচ্ছে বাবা। তো আবার একটু যায়, আবার একটু কোড়ে আঙুলটা টেনে বলে যে বাবা কি হচ্ছে এখানে? তো বাবা বলছে যে ফুটবল খেলা হচ্ছে। ছোট ছেলে ফুটবল খেলা কি বোঝে না। আর একটু যায়, আর একটু গিয়ে এই কোড়ে আঙুলটা টেনে বলছে, বাবা কি হচ্ছে এখানে? তো একই প্রশ্ন করছে বারবার। তো বাবা এবার বলছে যে বাবা লাথি মারছে। ছোট বাচ্চা, ওর প্রশ্ন হচ্ছে, বাবা লাথি কেন মারছে? তো বাবা তখন বলছে, বাবা ওই বলটা ফাঁপা বলে লাথি মারছে। তো ছেলেটা জিজ্ঞেস করছে, বাবা বলটা ফাঁপা কেন? তখন বাবা হাত ধরে ফিরতে ফিরতে ছেলেটাকে সুন্দর করে বুঝিয়ে দিল যে বাবা এই জন্যে বলটাকে লাথি মারা হচ্ছে, যে ফাঁপা জিনিসে লোকে লাথি মারে। কোন একটা বল ফাঁপা জিনিস কিছু থাকলে দেখবে একটা কেউ হাই মেরে দেয়। তো বিষয় হচ্ছে যে আপনার সন্তানকে ওই ফাঁপা বল করে যাচ্ছেন না একটা ভরাট পাথর করে যাচ্ছেন, তা আজকে ঠিক হয়ে যাচ্ছে। আগামী 15 বছর 20 বছর পরে আপনার সন্তানকে একবার ওই দিক থেকে কেউ লাথি মারবে ওই দিকে যাবে, আর ওই দিক থেকে কেউ লাথি মারবে ওই দিকে যাবে। এরম করে যাচ্ছেন না একটা ভরাট পাথর করে যাচ্ছেন, যে আপনার সন্তানকে এরকম লাথি মারা যায় না। পাথরে লাথি মারলে পা থেতলে যায়, পায়ে লাগে, মুচকে যায়। লাথি মারার আগে লোকে 10 বার ভাবে। আপনার সন্তানকে অবহেলা করার আগে ওই লোককে 10 বার ভাবতে হবে। একে অবহেলা করা যায় না, একে রেসপেক্ট করতে হয়, সম্মান দিতে হয়। এইটা করে যাচ্ছেন নাকি ফাঁপা বল করে যাচ্ছেন, এর ডিসিশন আজকে আপনাকে নিতে হবে। সম্মানিত উপস্থিতি, এই বিষয়গুলো নিয়ে আপনার যেই কাজ এবং ক্রাইটেরিয়া, এইগুলো আপনাকে কিন্তু একটু করে এগিয়ে নিয়ে যেতে হবে। আপনি আপনার মস্তিষ্ককে যেরকম ইনস্ট্রাকশন দেবেন, মস্তিষ্ক ওইভাবে ও চালনা হতে থাকে। আজকে যদি কোনো একজন মা এখানে বসে একবার শপথ নেন যে আমি আমার সন্তানকে সবচেয়ে সেরা সন্তান হিসেবে মানুষ করব, সন্ধ্যেবেলা যখন জি বাংলা দেখতে বসবেন তখন ব্রেন গিয়ে বলে দেবে, শোন না, বলেছিলিস তো সন্তানকে সবচেয়ে ভালো মানুষ করবি, যা ওকে নিয়ে পড়াতে বস। অকারণ আত্মীয়ের বাড়ি যাচ্ছেন, আপনার ব্রেন আপনার কানে বলে দেবে যে শোন না, বলেছিলিস তো সন্তানকে সবচেয়ে ভালো মানুষ করবি, ওর স্কুলের যে হোমওয়ার্ক গুলো দিয়েছে সেটা নিয়ে বস, যা। এটা ব্রেন ইনস্ট্রাকশন দেয়। পুরো শরীরে 650টা মাংসপেশি আছে, যেরকম চিন্তা করবেন এই 650টা মাংসপেশি ওরকম দিতে নিয়ে যেতে থাকে। ওদেরকে এভাবে তৈরি করতে হয়, বাচ্চারা কাদার দলার মতন হয়। যেরকম দেবেন ওইরকম শেপ আসবে, যেরকম শেপ দেবেন ওই রকম হবে। ছোট বাচ্চা 8 বছরের, 7 বছরের, 4 বছরের যেরকম চিন্তা ভাবনা দিয়ে তৈরি করবেন ওরকম তৈরি হয়ে যাবে।